যারা ইমানদার বান্দাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরান 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানিয়েছে, গো নবী ও রাসূল, ওরা যা কিছু ষড়যন্ত্র করে ইমানদারদেরকে নিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অবলম্বন করি। আর আমি যখন কৌশল অবলম্বন করি, ইন্নাম ইয়াকিদুনা কায়দা, তারা যতই কায়দা করুক, কৌশল করুক, ওয়াকিদু কায়দা, তার উপর আমার কৌশল তেমন ভাবে কার্যকর হয় যে ওই জালিমরা এক বিন্দু পরিমাণ এদিকে সেদিকে পালানোর সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা তাওয়াফ করার পরে মক্কা ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে 360টা মূর্তি ছিল, ওই 360টা মূর্তিকে চুরমার করে দিলেন, ভেঙে তছনছ করে দিলেন। এইবার কাবা ঘর থেকে নবীজি বাড়ানোর পরে দেখলেন কাবা ঘরের সামনে মক্কার কুরাইশের বড় বড় নেতাগুলো দল ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি তাদের কাছে প্রশ্ন করলেন, আজকে তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? কুরাইশ নেতারা বলতেছে, হে মুহাম্মদ, আমরা তো জানি তুমি সহনশীল একজন ব্যক্তি, তুমি ক্ষমাশীল একজন ব্যক্তি, তুমি দয়াশীল একজন ব্যক্তি। সুতরাং তোমার কাছে আজকে আমরা দোয়া প্রার্থনা করতেছি, দয়া প্রার্থনা করতেছি, ক্ষমা প্রার্থনা করতেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ নবী ওই দিন সকল কাফের নেতাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, কিন্তু 7 জন ব্যক্তির নামে রাসূলুল্লাহ বললেন, ওয়ারেন্ট জারি করে দিয়ে জানিয়ে দিলেন এই 7 জন ব্যক্তিকে ক্ষমা করা হবে না। তাদের ভিতরে 1 নাম্বার ছিল আব্দুল্লাহ ইবনে খিতাল। জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে খিতাল। আরো জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে খিতাল রাসূলুল্লাহকে ক্ষমা করেন নাই, বরং তার বিরুদ্ধে 144 ধারা জারি করে রাসূলুল্লাহ বললেন, ওকে যেখানেই পাবা সেখানেই মায়ের কোনো রকম ছাড় হবে না। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে খিতালের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত রাসূলুল্লাহ কেন নিলেন, কি কারণে নিলেন? কারণ হলো আব্দুল্লাহ ইবনে খিতাল প্রথম অবস্থায় মুসলমান ছিল। এই লোকটা মুসলমান যখন হয়েছে, মুসলমানদের মধ্যে চলাচল করতেছে, এরপরে একজন মুসলমান ইমানদার সাহাবীকে হত্যা করার পরে তার কাছে যেই টাকা পয়সা ছিল, এই টাকা পয়সাগুলো নিয়ে এই আব্দুল্লাহ ইবনে খিতাল পালায়ে মক্কায় চলে যায়। মক্কায় যাওয়ার পরে কুরাইশ নেতাদের সঙ্গে, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে ওই মক্কায় বসে বসে এই মুসলমানদের টাকা দিয়েই এবার মদিনার রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র শুরু করে দেয়। এই জন্য নবীজি আব্দুল্লাহ ইবনে খিতালকে ক্ষমা করে নাই। এবার আপনি বর্তমান দেশের সাথে আসেন। আজও আমার দেশে আমরা দেখতে পাই অনেক দেশদ্রোহী এক শ্রেণীর মানুষ আমার দেশের টাকা পয়সা চুরি করে, ব্যাংক লুটপাট করে, শেয়ার বাজার অর্থ কেলেঙ্কারি করে এই দেশের টাকাগুলো অন্য দেশে পাচার করে নিয়ে যেয়ে অন্য দেশে বসে বসে আমার দেশের ভূখণ্ড নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে খিতাল মুসলমানদের টাকা নিয়ে মক্কায় বসে যখন মদিনা রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করার কারণে রাসূলুল্লাহ 144 ধারা জারি করেছে, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও এই আব্দুল্লাহ ইবনে খিতালকে ক্ষমা করে নাই। আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার দেশের টাকা পাচার করে, আমার দেশের অর্থ আত্মসাৎ করে, লুটপাট করে অন্য দেশে বসে আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, এক বিন্দু ওদের ছাড় দেয়া হবে না। কথা বলো ঠিক কিনা? ওদের যেখানেই পাওয়া যাবে সেখানে ওদেরকে গায়ের চামড়া খুলে ডুগডুগি বাজানো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য এই 15 বছর ধরে ইসলামের যেই ক্ষতি করেছো, এদেশের যেই ক্ষতি করেছো, অর্থনৈতিক যেই ক্ষতি করেছো, গুম খুন হত্যা করেছো, আয়না ঘর তৈরি করে অমানবিক নির্যাতন চালিয়েছো, আলেম ওলামার উপরে নির্যাতন চালিয়েছো।